বিসমিল্লাহির রহমানির রহিম। দেলদুয়ার উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিয়ন ডুবাইল ইউনিয়ন। এই ডুবাইল ইউনিয়নে আসছি। এখানে যে সমস্যাগুলো আছে, রাস্তাঘাট যে সমস্যা আছে, কৃষিজ পণ্য, কৃষিজ জমি নিয়ে, কীটনাশক নিয়ে বিভিন্ন সমস্যা এই ইউনিয়নে কিন্তু আছে, সেটা আমরা জানি। দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আজকে এই ডুবাইল ইউনিয়নের সাধারণ মানুষের সাথে কথা বলবো। তাদের যে সমস্যাগুলো আছে, রাস্তাঘাট এবং বিভিন্ন সমস্যা, সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। এখানে যারা এই গ্রামের জনগণ যারা আছেন তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন আপনারা সবাই? আচ্ছা, আপনাদের এলাকার রাস্তাঘাট উন্নয়ন চান না আপনারা? চান, অবশ্যই চান না? অবশ্যই হ্যাঁ, রাস্তাঘাট উন্নয়ন হইলে বড় সমস্যা আছে না আপনাদের রাস্তাঘাটে? আছে, সমস্যা আছে অনেক। আচ্ছা, সেই বিষয়গুলোই নিয়ে আমি আপনাদের মাঝে আজকের এই যে বিষয় সমস্যা আছে সেই সমস্যা নিয়ে তুলে ধরার চেষ্টা করবো। যাই হোক, আপনার এলাকার যে আহ, যে কৃষি পণ্য বা কৃষিজ সমস্যা তো আছে আপনাদের, না? পানির সেচের সমস্যা, এটা আপনারা উন্নয়ন চান না? চাই অবশ্যই চান তো, না? চান না আপনারা সবাই আপনার এলাকা উন্নত হোক, এটা তো চান না? যাই হোক, আজকে এখানে যারা আছেন এই ডুবাইল ইউনিয়নের জনসাধারণ যারা আছেন তাদের বিভিন্ন সমস্যা, রাস্তাঘাটের সমস্যা এবং এবং কৃষিজ পণ্য, কৃষিজ সমস্যা নিয়ে যারা আছেন এখানে, তাদের সাথে কথা বললাম। তারা কিন্তু অকপটে বললেন তাদের যে সমস্যা সমাধানগুলো তারা চাচ্ছেন। সেই সাথে তারা চাচ্ছেন একজন যোগ্য প্রার্থী চাচ্ছেন না আপনারা? আগামী জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থী চাচ্ছেন? একজন ভালো প্রার্থী হলে তো অসুবিধা নাই নাকি? একজন ভালো প্রার্থী হলে সমস্যা আছে কি? আচ্ছা, আপনারা কি জানেন ডাক্তার আনিসের নাম শুনছেন না আপনারা? হ্যাঁ, উনি ভালো মানুষ। উনি কেমন মানুষ? ভালো মানুষ। হ্যাঁ, ভালো মানুষ। এমপি হিসাবে চলে না ওনাকে? চলে চলে না? উনি কিন্তু মানুষের সেবা দিয়ে আসছে, তাই না? দীর্ঘদিন যাবত কি বলেন? চলে। আর চোখ দেখাইছেন? এই যে আর আগে যে ক্যাম্পেইন করলো, চোখ দেখাইছেন? হ্যাঁ চাচা? আমি দেখেছি না, আমার ভাই দেখেছে বা আচ্ছা কাকা আচ্ছা, এটা দেখেছে। উপকার হচ্ছে তো? আচ্ছা আচ্ছা, কি দেখাইছে না? আজকে এখানে যারা আছেন এই ডুবাইল ইউনিয়নের, তাদের কিন্তু বিভিন্ন সমস্যার কথা বললেন। সেই সাথে এখানে অত্যন্ত জনপ্রিয় আমরা ইউপি সদস্য পেয়েছি, ওনার সাথে কথা বলবো। ওনার যে এলাকায় রাস্তাঘাটের সমস্যা, বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে কথা বলবো এবং ডাক্তার আনিস কেমন লোক সেই বিষয়ে তার সাথে কথা বলবো। আপনি তো এখানকার ইউপি সদস্য? হ্যাঁ, জি, আমি মোহাম্মদ লিয়াকত আলী মোল্লা। আপনার এলাকার রাস্তাঘাটের সমস্যা একটু বলুন। আমি কোবাকি ৫ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। আমার এলাকা রাস্তাঘাট খুবই নিম্নমানের এবং কাঁচা রাস্তা, এবং বৃষ্টি হলে চলাচলের একদম বিঘ্নিত করে। যার কারণে আমাদের গ্রামে যেদিক দিয়ে যায়, এদিকে পড়াই গেলে মাঠের দিকে আমাদের বাড়িতে যাওয়া যায় না, গাড়িতে হাইটে যাওয়া লাগে। ওদিক দিয়ে আসলেও পানি এবং কাদা। কাজে এই রাস্তাঘাট উন্নয়নে খুবই জরুরি। আমি চাই যেই আসুক নির্বাচনে, যোগ্য প্রার্থী আসুক, যেই আসবে, ধানের শীষ নিয়ে যে আসবে, আমরা তারই নির্বাচন করব। আমি আশা করি ভালো একজন লোক নমিনেশন পাবে এবং এলাকার উন্নয়নের সে সদস্য থাকবে এবং কাজ করবে। এই বলে আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি আরেকটা কথা বলবো, আপনি যেহেতু ইউপি সদস্য, এখানে অনেক জনসাধারণ আছে, তারা কিন্তু আপনার এলাকার উন্নয়ন চাচ্ছে। আপনার এলাকার উন্নয়ন হোক এই প্রত্যাশা রাখি। সেই সাথে ডাক্তার আনিস সম্বন্ধে যদি একটু বলেন। আপনি ডাক্তার আনিস? ডক্টর আনিস নিঃসন্দেহে একজন ভালো লোক, ভদ্রলোক এবং ডাক্তার মানুষ, বিনয়ী লোক। আমি চাই যদি উনি ধানের শীষ নিয়ে আসে, আমি তার পক্ষেই কাজ করব। আমরা সবাই তার পক্ষে কাজ করব। ধন্যবাদ। যে আসুক ধন্যবাদ। আপনারাও চান ডাক্তার আনিসকে এমপি হিসেবে? চান না? চাই। চান না? চান না? ভালো না? ভালো না। যা হোক, আজকে এই ডুবাইল ইউনিয়নের জনসাধারণ কিন্তু ডাক্তার আনিসকে অকপট বললেন। উনি একজন ভালো স্বজন লোক। এই এলাকার জনসাধারণ তাকে এমপি হিসেবে দেখতে চায়। উনি যদি নমিনেশন পেয়ে এমপি হন, এই এলাকার যে সমস্যাগুলো আছে সেগুলা নিঃসন্দেহে উনি দেখবেন। সেই সাথে তার সাফল্য কামনা করে এই ডুবাইল ইউনিয়ন থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।